গত কয়েকদিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন কনফারেন্স এবং সিরাত এক্সিবিশন হলো। সেখানে আপনি প্রধান অতিথি ছিলেন। ইউনিভার্সিটিতে ৩৩ বছরের ইতিহাসে এটি প্রথম প্রোগ্রাম। এই ইতিবাচক পরিবর্তনকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ প্রিয় দর্শক, আপনি ইতিবাচক পরিবর্তনটাকে তুলে এনেছেন। আমি ভিন্ন একটা জিনিস এখানে দেখছি, সেটা হলো যে ৩৩ বছরে একটি প্রতিষ্ঠানে এ ধরনের কোনো প্রোগ্রাম হয়নি। কেন হয়নি? এটি কোটি টাকা মূল্যের প্রশ্ন। আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কোনো রাষ্ট্রপ্রধান আসলে অনেক সময় দেখা যায় সে দেশের প্রধানমন্ত্রী বা সরকার প্রধান তাদের ধর্মগ্রন্থ সেই রাষ্ট্রপ্রধান যারা বিভিন্ন দেশ থেকে আসেন তাদেরকে অনেক সময় দিয়ে থাকেন। রাশিয়ার প্রেসিডেন্টকে ভারতের প্রধানমন্ত্রী তাদের ধর্মগ্রন্থ উপহার দিয়েছেন। এরকম আরও অনেক ঘটনা ঘটে আমরা জানি। কিন্তু আমাদের দেশে অন্যদেরকে নিজেদের ধর্মগ্রন্থ রাষ্ট্রীয় উদ্যোগে দেওয়া তো অনেক পরের কথা। মুসলিম অধ্যুষিত দেশে মুসলমানরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মচর্চা করবে, ধর্মীয় আলোচনা করবে, এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। সেই জিনিসটিকে অস্বাভাবিক বিষয়ে পরিণত করা হয়েছে। কেউ বলতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা হবে, এগুলো কেন হবে? তো শিক্ষা প্রতিষ্ঠানে গান বাজনা কেন হয়? গান বাজনা যদি মানুষের জীবনের অংশ হয়, তাহলে ধর্মচর্চা, ধর্মীয় আলোচনা এদেশের মানুষের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রতিষ্ঠিত বাস্তবতা। গ্রামে শহরে সব জায়গায় দেশে মানুষ ধর্মচর্চা যেমন করে সিরিয়াসলি, মানুষ যেভাবে ধর্ম সম্পর্কে জানতে চায়, ধর্মীয় আলোচনা করে, আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে, সেভাবে তথাকথিত সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষ অন্তত করে না। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য মানুষ যে কসরত করে, মানুষ তথাকথিত গানের অনুষ্ঠানের জন্য কি সে কসরত করে? তাহলে জনগণ যে কাজটি করে নিয়মতান্ত্রিকভাবে তাদের দৈনন্দিন জীবনে যেটি হয়ে থাকে, শিক্ষা প্রতিষ্ঠান যখন বাংলাদেশে ভূখণ্ডে হবে তখন সেটা কি মানুষের এই জীবনযাত্রার বাইরের কোনো জগতের? সেই প্রতিষ্ঠানে কেন মানুষের দিন চর্চা বাধাগ্রস্ত হবে? আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক সময় ইসলাম পালন করা শিক্ষক শিক্ষার্থী তাদের জন্য কঠিন হয়ে যায়, অথচ এটা তাদের সাংবিধানিক অধিকার। আপনি দেশের চৌহদ্দিতে বসবাস করতে হলে, দেশের চৌহদ্দিতে কোনো কিছু করতে হলে, দেশের সংবিধান যখন নাগরিককে কোনো অধিকার দিয়েছে, সে অধিকার আপনি কোনো প্রকার বাধা সৃষ্টি করতে পারেন না। কিন্তু কোনোভাবেই আমরা দেখেছি নানান ছলছাতুরি দিয়ে মানুষকে ধর্ম পালন করতে, বিশেষ করে মুসলমানদেরকে ইসলামিক আইডেন্টিটি নিয়ে চলতে অসুবিধা তৈরি করা হয়। মেয়েরা হিজাব নিকাব পরে চলতে ইতস্তত বোধ করতে হয়, দাড়ি নিয়ে টুপি নিয়ে চললে তাদেরকে নানাভাবে হেনস্থার শিকার হতে হয়। এই বৈষম্য এবং এই জুলুমের অবসান আজ হোক কাল হতেই হবে। আমি মনে করি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যে প্রোগ্রাম হয়েছে, এর আগে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে প্রোগ্রাম হয়েছে, এটি সেই পরিবর্তনের আভাস। নতুন বাংলাদেশে আপনি এদেশের মূলধারার, এদেশের প্রায় সব মানুষের যে ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ, সেটিকে আপনি ইগনোর করে সেটিকে বরং আপনি আসামের কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখবেন। আপনি পশ্চিমা বিশ্ব থেকে জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তি এগুলো আমদানি করবেন, ভালো কথা, কিন্তু তার পাশাপাশি তাদের যে সমস্ত কৃষ্টি কালচার আছে, যেগুলো আমাদের এই সমাজের জন্য উপযোগী নয়, যেগুলো দেশে মানুষ ধারণ করে না, সেগুলো আপনি আরোপ করবেন, এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে না। বিধায় এই পরিবর্তনটা হওয়ারই ছিল। একটি মুসলিম অধ্যুষিত দেশে ধর্মচর্চা হবে, ধর্মীয় অনুষ্ঠান হবে, এটা খুবই স্বাভাবিক একটি বিষয়, কিন্তু সেটাকে আমরা অস্বাভাবিক বিষয়ে পরিণত করে ফেলেছি। আমি জানি পৃথিবীর উন্নত অনেক বিশ্ববিদ্যালয় আছে, পৃথিবীর ১, ২, ৩, ৪ সিরিয়ালে থাকা অনেক ইউনিভার্সিটি আছে, যেগুলো বিভিন্ন চার্চ থেকে পরিচালিত হয়। সেগুলোর অভিভাবকদের প্রোগ্রামগুলো চার্চে হয়ে থাকে, খ্রিস্টানদের গির্জায় হয়ে থাকে, সেগুলোকে নিয়ে কেউ প্রশ্ন তোলে না। কিন্তু আমাদের দেশে এ ধরনের প্রোগ্রাম তো অনেক পরের কথা। ইউনিভার্সিটির মধ্যে পর্যন্ত কোনো ধর্মচর্চা, এটিকে এক ধরনের আপনার অচ্যুত বা এটাকে এক ধরনের খারাপ বিষয় হিসাবে এস্টাবলিশ করে রাখা হয়েছে। ইসলামী কৃষ্টি কালচারের প্রতি এই মানসিকতা আমাদের দূর করতে হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যে ইসলামোফোবিয়া আছে সেটির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। স্টুডেন্টদেরকে এখানে নেতৃত্ব দিতে হবে, শিক্ষকদেরকে তাদেরকে নেতৃত্ব দিতে হবে। চাকরির ভয় না করে প্রত্যেকটা মানুষকে এখানে তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে। কিছু মানুষের প্রচেষ্টার ফলে একটা সমাজে যে দীর্ঘদিন থেকে চলে আসা অনাচার আছে সেটির পথ বন্ধ হবে এবং নতুন পথ উন্মোচিত হবে ইনশাআল্লাহ। আমি মনে করি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যেটি হয়েছে এটি খুবই স্বাভাবিক একটি বিষয়। এটি আরও আগে থেকে হওয়া উচিত ছিল, কিন্তু যেটুকু হয়েছে সেটুকুর জন্য কর্তৃপক্ষ অবশ্যই ধন্যবাদ পেতে পারেন। কিন্তু সেখানে যে অনাকাঙ্ক্ষিত কোরআন অবমাননার ঘটনা ঘটেছে, তার ফলশ্রুতিতেই হয়তো এই ঘটনাটা ঘটেছে। তো আমি আশা করব যে এটি অব্যাহত থাকবে এবং সেখানে যারা ধর্ম পালন করতে চান তারা বুক ফুলিয়ে মাথা উঁচু করে তাদের এই সাংবিধানিক অধিকার যেন তারা প্রতিষ্ঠিত করতে পারেন, এটি যেন তারা ভোগ করতে পারেন, সেটি কর্তৃপক্ষ নিশ্চিত করবে, শুধু নর্থ সাউথে নয়, অন্য ইউনিভার্সিটিগুলোতেও। তা না হলে আমাদের স্টুডেন্ট এবং শিক্ষার্থী যারা কোণঠাসা হচ্ছেন, যারা জুলুমের শিকার হচ্ছেন, যারা বৈষম্যের শিকার হচ্ছেন, তাদেরকে কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। সমাজটাকে অনাচার থেকে মুক্ত করবার জন্য কাউকে না কাউকে তো দাঁড়াতেই হয়।
তরুণ প্রজন্ম আজ দাঁড়িয়েছে, তারা জেগেছে। আমার ধারণা যে আমরা সবাই সেই বিষয়টাকে বোঝার চেষ্টা করব এবং তাতেই আমাদের কল্যাণ নিহিত থাকবে।